অনেক আপুরাই জিজ্ঞেস করেছিল, আপু তুমি কী দিয়ে এডিট করো? আমি আগে ক্যাপকাট দিয়ে এডিট করতাম। তারপরে ক্যাপকাট যখন পেইড ভার্সন হয়ে যায়, সব কিছু প্রো বানিয়ে ফেলে, তারপরে আমার ক্যাপকাটে আর এডিট করা হয় না। অনেক দিন ধরে আমি বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ ক্যাপকাট আমার খুব পছন্দের একটি অ্যাপ ছিল। সব কিছু পেইড ভার্সন হয়ে গেছে। তারপরে আমি প্লে স্টোরে যাওয়ার পর দেখি কি, ভিডিও মেকার নামের একটি অ্যাপস আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেকটাই ক্যাপকাটের মতন, মানে প্রত্যেকটা সাইডের অংশগুলো আপনার ক্যাপকাটের মতনই রয়েছে। আমি তাড়াতাড়ি ইনস্টল দিয়ে দেই, দেওয়ার পর আমি ওপেন করে নিই। ওপেন করার পর আমি ভিডিও এডিট করা শুরু করে দেই। তো দেখেন আমি এখানে ২টা-৩টা ভিডিও নিয়ে নিয়েছি। ২টা-৩টা ভিডিও নেওয়ার পর আমি প্রত্যেকটা ভিডিও এডিট করে নিচ্ছি। প্রত্যেকটা ভিডিও দেখবেন আমি যেভাবে ক্যাপকাটে এডিট করতাম ঠিক সেমভাবেই এখানেও এডিট করার অনেকগুলো অপশন আছে। আমি প্রত্যেকটাই এডিট করে নিই। আবার এখানে এক্সট্রা আপনারা চাইলে নতুন একটি ছবিও অ্যাড করতে পারবেন, সেই অপশনগুলো আছে। তারপর অনেক মানে সেম ক্যাপকাটেরই অনেকগুলো অংশ এখানে আছে। তারপরে আমি সেই অনুযায়ী কাজ করে নিই। কাজ করার পর আমি যখন ভিডিওটা ডাউনলোড দেই, আমি তো পুরাই অবাক। কারণ এখানে কোনো ওয়াটার লাইন নাই। উফ! আমার জীবনটা অনেক সহজ করে দিয়েছে এই ভিডিও মেকার অ্যাপসটি। মানে আমার কাছে খুব ভালো লেগেছে। আর ভিডিও রেডি হওয়ার পরে তো ইনশটেও আপনার একটা অ্যাড্রেস আসে। সেহেতু এখানেও আসছে। তাই আমার কোনো প্যারা নাই, চিল। এটা দিয়ে ভালোই আমার এডিট করা হয়ে যাচ্ছে। যেহেতু ভাই আমরা ছোট ব্লগার, সেহেতু আমাদের এগুলা দিয়েই কাজ চালাতে হবে। আপনারা চাইলে এই ভিডিও মেকার অ্যাপসটা ডাউনলোড দিতে পারেন। এটা খুবই ভালো একটি অ্যাপস। মানে আমার কাছে মনে হলো, আমি গত ১ সপ্তাহ ধরে চালাচ্ছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে ভিডিও করতে পারেন। কারণ অনেক আপুরাই দেখছি কি ক্যাপকাট ব্যবহার করতো, এখন ক্যাপকাট ছেড়ে দেওয়ার পরে তারা ভিডিও আপলোড দেয় না। তাদের উদ্দেশ্যে আর কি এই ভিডিওটা বানানো। আমি জানি আমি ভালো করে গুছিয়ে আপনাদের ব্যাপারটা বুঝাতে পারিনি। আপনারা চাইলে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।